সুপ্রিয় দর্শক, আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা প্রতিটি মুমিনের হৃদয়কে নাড়া দেয়। তা হলো কিয়ামত। কিয়ামত কখন হবে? কিয়ামতের সঠিক সময় একমাত্র আল্লাহ তাআলাই জানেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় কিয়ামতের জ্ঞান কেবল আল্লাহর কাছেই। কোনো নবী, ফেরেশতা বা মানুষ কেউ এর সুনির্দিষ্ট সময় জানে না। এবং কিয়ামতের আলামতই বা কী কী? হাদিস শরীফ অনুযায়ী কিয়ামতের আলামত দুই প্রকার: ছোট আলামত এবং বড় আলামত। ছোট আলামতের মধ্যে রয়েছে ইলম উঠে যাওয়া, অশ্লীলতা বৃদ্ধি পাওয়া, মিথ্যা ও প্রতারণা সাধারণ হয়ে যাওয়া, ভূমিকম্প বেড়ে যাওয়া, মসজিদে লোক কমে যাওয়া এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হওয়া। বড় আলামতের মধ্যে উল্লেখযোগ্য হল ইমাম মাহদী আলাইহিসসালামের আবির্ভাব, দাজ্জালের ফিতনা, হজরত ঈসা আলাইহিসসালামের পুনরায় আগমন, ইয়াজুজ মাজুজ বের হওয়া, পশ্চিম দিক থেকে সূর্যোদয়, দাব্বাতুল আরদ বা ভূমি থেকে এক অদ্ভুত প্রাণী বের হওয়া এবং ইয়েমেন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড। কাদের আবির্ভাব হবে? সহিহ হাদিস অনুযায়ী কিয়ামতের পূর্বে ইমাম মাহদী আসবেন এবং মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করবেন। এরপর দাজ্জাল ফিতনা ছড়াবে। সে নিজেকে ঈশ্বর বলে দাবি করবে। দাজ্জালকে ধ্বংস করতে হজরত ঈসা আলাইহিসসালাম দামেস্কের সাদা মিনারায় অবতরণ করবেন। কিয়ামত কিভাবে ও কোন দিক থেকে হবে? আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী হজরত ইসরাফিল আলাইহিসসালাম সিংহায় ফুঁক দেবেন। প্রথম ফুঁয়ে সব কিছু ধ্বংস হবে। দ্বিতীয় ফুৎকারে সবাই পুনরুত্থিত হবে। সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। সেদিন তাওবার দরজা বন্ধ হয়ে যাবে। পৃথিবী কাঁপতে থাকবে। পাহাড় ধুলোয় পরিণত হবে এবং সমুদ্র উপচে পড়বে। এই ভয়াবহ দিনের প্রস্তুতিতে প্রতিটি মুমিনের উচিত নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করা, কোরআন তেলাওয়াত ও আমল করা, সত্যবাদিতা ও আমানতদারিতা রক্ষা করা, দুনিয়ার মোহ ত্যাগ করে আখিরাতমুখী জীবনযাপন করা এবং বেশি বেশি তাওবা ইস্তেগফার করা। তথ্যসূত্রে সহিহ বুখারী, সহিহ মুসলিম, তিরমিজি, কোরআনুল কারীম। আল্লাহ তাআলা আমাদের সকলকে কিয়ামতের ভয়াবহতা থেকে রক্ষা করুন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করুন।